কৃষ্ণনগর দক্ষিণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নেতৃত্বের ছবি রয়েছে এবং এখান থেকে কিন্তু লেখা রয়েছে নিচে ক্যাপশনে যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এখানে আমরা যেরকম জানি যে সুকান্ত মজুমদার তার সঙ্গে সঙ্গে জেপি নাড্ডা তারা উপস্থিত থাকবেন। আপনার এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের থেকে জানতে চাইবো এই কর্মসূচির পরে আজকে কি আপনাদের যাত্রা কোনো শুরু হবে, কোনো রথ বা? না, এটা সূচনা, এটা জাস্ট একটা সূচনা। আজকে নাড্ডাজি এটা সূচনা করে দিয়ে যাবে এবং এটা আরম্ভ হবে, যে পরিবর্তন যাত্রাটা আরম্ভ হবে 5 তারিখ থেকে। আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে এটা শুরু হবে। আজকে এখানে সূচনা করবেন জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার। আমরা দেখতে পাচ্ছি সেই জন্য মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসতে শুরু করছেন। কখন কটা নাগাদ আপনাদের এই কর্মসূচি শুরু হবে? একটা সময় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু বিঘ্নিত হওয়ার কারণে 2টো নাগাদ আমাদের কর্মসূচি শুরু হবে। 2টো থেকে তাদের কর্মসূচি এখানে শুরু হবে। যদিও এখানে সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি জেপি নাড্ডা তাদের আসার কথা রয়েছে, প্রায় 3:45 এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আস্তে আস্তে আসতে শুরু করছেন এবং পুরো অঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে এই পরিবর্তন যাত্রার যে সূচনা হবে তার মধ্যে এই কৃষ্ণনগরের দিগনগর মাঠ সেটা একটা অন্যতম জায়গা যেখানে বিজেপির নেতৃত্ব উপস্থিত থাকবেন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত মজুমদার এবং জেপি নাড্ডা তারা আর কিছুক্ষণের মধ্যেই সূচনা করবেন। এবার আপনাদের নিয়ে যাই সরাসরি গড়বেতা, যেখানে বিরোধী দল নেতা তিনি আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত থাকবেন। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে। শিবাশিস, একদম তাই কুসুমিতা, এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা শুরু হবে পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার গড়বেতা থেকে। গড়বেতা বিধানসভার এই যে ময়দান তুমি দেখতে পাচ্ছ, শান্তনু দত্ত যে ছবি তুলে ধরছেন, সেখানেই কিন্তু সবার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আদালতের যে নির্দেশ তা মাথায় রেখে সবাই বসার ব্যবস্থা করা হয়েছে 1000 জনের। এবং এখানে এই পরিবর্তন যাত্রার সূচনা করতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে থাকবেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবর্তন যাত্রা তার সূচনার জন্য এই বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই গাড়িতেই একসঙ্গে থাকবেন ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারী। যদিও 5ই মার্চ এই গাড়িটি বদল করা হবে এবং যে গাড়িটি কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবে তা অন্য গাড়ি, যা 5ই মার্চ আসবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সূচনার জন্য পরিবর্তন যাত্রার এই গাড়িটি আজকে ব্যবস্থা করা হয়েছে। গাড়িটিতে বিশেষভাবে সাজানো হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে সিঁড়ি রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিরোধী দলনেতা ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারী এই সিঁড়ি দিয়েই তারা এই গাড়িতে উঠবেন, যে গাড়িতে মঞ্চে ভিতরে আবার সিঁড়ির ব্যবস্থা থাকছে। এবং ঠিক এই জায়গাটায় এই যে গাড়িটির ব্যবস্থা করা হয়েছে, একটি প্ল্যাটফর্ম করা হয়েছে, সেই গাড়ির ওপরে একসঙ্গে শুভেন্দু অধিকারী ও ধর্মেন্দ্র প্রধান তারা থাকবেন। এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, তাদের হাত ধরে কিন্তু সূচনা হবে আজকে। গড়বেতায় প্রথমে তারা সর্বমঙ্গলা মন্দিরে যাবেন পুজো দিতে দুপুর 2টো নাগাদ। এরপরই এই ময়দানে আসবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং ধর্মেন্দ্র প্রধান এই পরিবর্তন যাত্রার আজকে সূচনা করতে চলেছেন। যে পরিবর্তন যাত্রা গড়বেতা থেকে আজকে পথ চলা শুরু করবে। আগামীকালও তার রাস্তায় থাকবে। 3 এবং 4 তারিখ বিরতির পর 5ই মার্চ অন্য একটি গাড়ি রওনা দেবে ব্রিগেডের উদ্দেশ্যে, যা পৌঁছবে 10ই মার্চ। অর্থাৎ আজ কিন্তু এই 4 জায়গায় মূলত আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। তবে দোল এবং হোলি উৎসবের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে 5000 কিলোমিটারের যাত্রা শুরু হবে বিজেপির এই পরিবর্তন যাত্রা কর্মসূচি। আমি এবার আপনাদের নিয়ে যাই কুলটিতে। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন কুলটিতে। আজকে কারা আসছেন মনোজ?
একদমই তোমাকে দেখাবো সরাসরি সেই চিত্র। দেখো আমরা এই মঞ্চের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে মঞ্চ, এখানে এই যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পরিবর্তন সংকল্প যাত্রা, কুলটি বিধানসভা, পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা, এখান থেকে শুরু হচ্ছে এই যে কর্মসূচি, পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি। এবং এখানে যাদের আসার কথা, কেন্দ্রীয় নেতৃত্ব স্মৃতি ইরানি, অন্নপূর্ণা দেবী যে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, এবং রাজ্যের তরফে থাকবেন দিলীপ ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এখন স্থানীয় বিজেপির সূত্রে জানা যাচ্ছে যে স্মৃতি ইরানি নাও আসতে পারেন, অন্নপূর্ণা দেবী আসবেন এবং দিলীপ ঘোষ থাকবেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এখনো পর্যন্ত যারা এখানকার স্থানীয় বিধায়ক বা বড় নেতৃত্ব তারা কিন্তু এখনো এসে পৌঁছাননি, সবে কর্মীরা এসে পৌঁছচ্ছেন। এখানে পেছনেই যে বসার জায়গা, সেখানে কিন্তু অনেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং যেমনটা শিবাশিস বলছিল, সেমনি এখানেও কিন্তু একটি রথ, এই মঞ্চের বাইরে মেন রাস্তায় একটি গাড়িকে রথ করা হয়েছে এবং সেখানে সেই সুসজ্জিত করে সাজানো হয়েছে। এবং সেই জায়গায় দিলীপ ঘোষ এবং এই অন্নপূর্ণা দেবী তারা থাকবেন এবং সেখান থেকে এই যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হবে। এবং তারপর আগামী কয়েকদিন এই হোলি উপলক্ষে রাখা থাকবে রথ কোনো জায়গায়। তারপর 5 তারিখ থেকে এই জামুরিয়া, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর হয়ে এই রথ গিয়ে পৌঁছবে কলকাতায়, এমনটাই বিজেপির এই পশ্চিম বর্ধমান জেলা সূত্রে জানানো হচ্ছে। এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, এই অঞ্চলগুলো ঘুরে মূলত এই যে আজকের এই পরিবর্তন যাত্রা যে শুরু হচ্ছে কুলটি থেকে, এই রথ এই জেলাগুলি ঘুরে কিন্তু কলকাতায় পৌঁছবে 10 তারিখে। এবং তারপর সেখানে তাদের পরবর্তী যে কার্যসূচি সেটা রয়েছে। আপাতত তুমি দেখতে পাচ্ছ যে এই মঞ্চ, এখানেই কিন্তু 2টোর সময় সভা শুরু হবে এবং সেখানে দিলীপ ঘোষ এবং অন্নপূর্ণা দেবী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, তিনি থাকবেন এবং তারপর এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হবে। ধন্যবাদ। রথ পৌঁছবে 10 তারিখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।